বাবা মানে আবেগ, বাবা মানে ভালোবাসা। যার বাবা নেই সেই বোঝে বাবা না থাকার কি যন্ত্রণা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই তো বাবা মেয়েকে বিদায় দিয়ে তারপরে রান্না করার জন্য চলে এসেছি। তো রান্না করার আগে সর্বপ্রথম ময়লার যে থালা বাসনগুলি রয়েছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নেব। আর সেই সাথেই যে থালা বাসনগুলো শুকনো আছে পরিষ্কার করা, সেগুলো ভালো করে গুছিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিব। তো প্রতিদিন মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার কাজটা আমিই করি, নিয়ে যাওয়া নিয়ে আসা। কিন্তু এখন সময়ের সাথে পেরে উঠতে পারতেছি না, শরীরটাও বেশি ভালো লাগতেছে না। এজন্যই মেয়ের বাবাকে বলেছি, আপনিই নিয়ে যান, আপনিই নিয়ে আসেন। তো এই জন্যই উনি নিয়ে যায়, আবার নিয়েও আসে। আসলে এই কাজটার থেকে বর্তমানে আমি একটু রেস্টে আছি, এই আর কি। খুব ভালো লাগে তাই না, যদি কেউ কাজে সাহায্য করে। তো প্রায় সময় এরকম করে সাহায্য করে, ভালোই লাগে আমার কাছে। তো এই তো থালা বাসনগুলো আস্তে আস্তে গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন এগুলো রেখে দেওয়ার পালা। এখন ঝুড়ির মধ্যে এগুলো রেখে দিব, তারপরে ময়লা থালা বাসনগুলো পরিষ্কার করে নেব। তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওর কোনো অংশে, প্লিজ একটি লাইক করে দিবেন। এবং আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, যদি ভিডিওগুলো দেখে একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো থালা বাসন তো গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ময়লা থালা বাসনগুলো পরিষ্কার করে নেওয়ার পালা। তো এগুলো আস্তে আস্তে আমি পরিষ্কার করে নেব। ফিরছি কিছুক্ষণ পরে। তো এই তো অনেকক্ষণ পরে অফ ক্যামেরা থেকে অন ক্যামেরা হয়েছি। তারপরে এই তো যেগুলো রান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে বউয়া রান্না করেছি, আর পটলের ভর্তা, আর ধনেপাতা ভর্তা। আসলে বউয়াটা মাহিরার বাবা অনেক পছন্দ করে। জানি না কার কোন অঞ্চলে এই বউয়ার নামটা আপনারা কি বলে থাকেন, কিন্তু আমরা এটাকে বউয়াই বলে থাকি। তো আমি মাহিরার বাবাকে বউয়াটা বেড়ে দিচ্ছি, আর সঙ্গে ভর্তাটাও দিয়ে দিচ্ছি। তো আমরা তো আজকে সকালের নাস্তাটা খুব মজা করে খেয়েছি। কাদের কাছে এই বউয়াটা অনেক ভালো লাগে তারা কমেন্টে জানাতে পারেন। আসলে এই বউয়া ভর্তা আমার খুব পছন্দ, বিশেষ করে পাটায় বাটা ভর্তা। এগুলো তো আমি ভীষণ পছন্দ করি। আমাকে যদি সবাই বলে যে তুমি মাছ মাংস খেও না, তুমি 1 মাস শুধু ভর্তা দিয়ে ভাত খাবা, আমি তাতেই রাজি। আসলে আমি ভীষণ পছন্দ করি ভর্তা। তো এই তো এখানে এখন টুকটাক একটু শাক টোকাতে এসেছি। তো রান্না করব মাছ, তো সেই পাশে ভাজি বা শাক যে কোনো একটা রান্না করি আমরা। তো এটা রান্না করার মতো কিছুই ছিল না সবজি। তো আর বাবা বলল আগে বলতে আমি নিয়ে আসতাম। তো ভাবলাম থাক, বলি নাই যেহেতু আর যেতে হবে না এই দুপুরবেলা যে রোদ ওঠে। তো আমি শাক টুকিয়ে নেব, তারপরে রান্না করে নেব। এই আর কি, যেই বলা সেই কাজ। চলে এসেছি শাক টোকাতে। আসলে নিজের জমি না, অন্যরকম একটা ভালোবাসা, অন্যরকম একটা অনুভূতি, তাই না? তো এই তো আস্তে আস্তে আমি কিছু কিছু শাক টুকিয়ে নিচ্ছি। আমি এখানে অনেকগুলো শাক টুকিয়েছি, যেমন ডাঁটা শাক নিয়েছি, তারপরে কমলি শাক, সেচি শাক, এই তো পাঁচমিশালি আর কি বলা যায়। তো এই তো শাক তো কুড়ানো শেষ, এখন ফিরছি রান্না করে। তো এই তো রান্না তো শেষ, আমি অফ ক্যামেরা রান্নাটা করে নিয়েছি। তো এই তো আজকে সাধারণ রান্না, মাছ, শাক আর ভাত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।